আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢেঁড়স দিয়ে পাবদা মাছের ঝোল। তো আমি প্রথমে এই পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে হালকা করে নিব। খুবই হালকা করে ভেজে নিব মাছগুলো। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আর গরম তেলে আমি এই কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিব। হালকা ভেজে নিব আলুগুলো। একটু হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো হালকা ভেজে নিব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি গরম তেলেই দিয়ে দিব কালো জিরা এবং আস্ত জিরা, এবং এর মধ্যে দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজের কাটা। এগুলোকে সামান্য ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট আর হচ্ছে জিরা বাটা। তো এগুলো একটু সামান্য কষানোর পরে আমি এখন এইখানে দিয়ে দিব ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। এই মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স, আলুটাও দিয়ে দিব একটু পরে। এই যে আলুগুলো এখন দিয়ে দিলাম। তো সামান্য কষিয়ে নেব। ঢেঁড়সগুলো যেহেতু অনেক নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো খুব একটা কষাতে হবে না। আলুগুলো আমার তো সামান্য কষানোর পরে 1 থেকে 1.5 মিনিট কষানোর পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবং যখন বলক আসবে তখনই দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা পাবদা মাছগুলো। এরপরে 2 থেকে 3 মিনিট কুক করলেই তৈরি হয়ে যাবে এই মজাদার রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই ঢেঁড়স দিয়ে পাবদা মাছের ঝোল এগুলো অনেক মজার একটা রেসিপি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।